নমস্কার, তনুকুহু লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার ভ্লগটা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভ্লগ ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক আর প্লিজ একটা কমেন্ট করে দেবেন। চলুন আজকের ভ্লগ শুরু করা যাক। কালকে আপনারা দেখলেন আমরা বেশ অনেক জায়গায় কিন্তু ঘুরে ফেলেছি। তো আজকে সকাল হতে না হতেই আমাদেরকে দিয়ে দিয়েছে বাটার টোস্ট আর ভেজিটেবল স্যুপ। স্যুপটা দুর্দান্ত হয়েছিল খেতে। এখানে যে কটা জিনিস এখনও পর্যন্ত খেলাম বেশ ভালো। তো সকাল সকাল রেডি হয়ে আমরা আজকের জন্য বেরিয়ে পড়েছি। আজকেও কিন্তু আমাদের লিস্টে রয়েছে অনেকগুলো জায়গা, ওই সন্ধ্যের আগে কভার করতে হবে, নয়তো সন্ধে হয়ে গেলেই তো আর কিছু দেখার উপায় থাকবে না। তাই আজকে কিন্তু একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছি আমরা। ছোট্ট কুহুও সকাল সকাল রেডি। আর ঘুরতে যাওয়ার কথা বললে আর কোনো রকম কোনো কুহুর লেট হওয়ার কোনো ব্যাপারই থাকে না, উল্টে আমাকে তাড়া দিতে থাকে, মা চলো আর চলো। বলতে বলতে আমরা কিন্তু আমাদের প্রথম ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি। আমাদের প্রথম ঘুরতে যাওয়ার জায়গা হলো আজকে আপার ড্যাম। ভীষণ সুন্দর একটা জায়গা, আর যত কাছে আসছি তত যেন এত সুন্দর লাগছে দেখতে। আর আবহাওয়াটা আগের দিনই বললাম আপনাদেরকে, যত পুরুলিয়ার টপে আমরা উঠছি তত ওয়েদার চেঞ্জ হচ্ছে। কি অসম্ভব সুন্দর দেখুন, জলটা পুরো যেন ব্লু কালারের। আর এই আপার ড্যাম আর লোয়ার ড্যাম দুটোই এখানে পাশাপাশি দেখার মতন জায়গা রয়েছে। আপার ড্যাম থেকে খানিকটা এগোলেই লোয়ার ড্যাম রয়েছে, তবে এখানে কিছুক্ষণ আমরা আপার ড্যামে দাঁড়াবো, তারপর লোয়ার ড্যামের দিকে যাব। এখানে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল বেশ কিছুটা সময় এখানে কাটাই। কিন্তু খুব বেশি সময় তো হাতে নেই। যতটা সময় একটা জায়গাতে থাকবো পরবর্তী জায়গার জন্য আমাদের সময় কমতে থাকবে, তাই আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা চলে এসেছি লোয়ার ড্যাম। এটাও কিন্তু খুবই সুন্দর। দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। চারপাশটা পুরো সবুজ, মাঝখানে একদম নীল জল, দুর্দান্ত জায়গাটা। পুরুলিয়া আসবো বলে ঠিক ছিল না, আপনারা যারা আগের ব্লগ দেখেছেন জানেন, তবে এসে কিন্তু ভালোই হলো। পুরুলিয়া আগে ঘোরা ছিল না, দার্জিলিং যদিও আগে ঘোরা, তাও আবার যাওয়ার ইচ্ছে তো হয়ই। দার্জিলিং আমাদের বাঙালির দীঘা, পুরী, দার্জিলিং এই তিনটে কখনোই পুরনো হয় না। কিন্তু দ্বিতীয়বার দেখার থেকে কোনো জায়গা প্রথমবার দেখার একটা আলাদাই আনন্দ থাকে। তো পুরুলিয়া একেবারেই প্ল্যান ছিল না, সেখানে পুরুলিয়া এসে জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। চলুন দেখা যাক এরপরে আর কি কি জায়গা অপেক্ষা করছে আমাদের জন্য। পাহাড়ের রাস্তায় হাঁটতে যে কি ভালো লাগে, একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু পাহাড় ভালোবাসলে এটুকু কষ্ট হাসি মুখে মেনে নেওয়া যায়। তো চলুন, এইবার আমাদেরকে নিয়ে যাচ্ছে ড্রাইভার দাদা একটা মন্দিরে। শিবের মন্দির একদম কাছাকাছিই রয়েছে। তো বললাম চলো মন্দিরে একটু নমস্কার করে নেই, মন্দির থেকে ঘুরে আমরা পরের জায়গাতে চলে যাব। দেখতে দেখতে একটা দিন তো হয়ে গেল। আজকের দিনটা হলে আর একটা দিন পরেই আবার বাড়ি ফেরার পালা। এই ঘুরতে আসার দিনগুলো কিভাবে সময়টা টুক করে পেরিয়ে যায়। এই আসবো আসবো বলে কত দিনের পরিকল্পনা থাকে, আর যাব বললেই কিভাবে যে দিনটা চলে যায়। তখন মনে হয় আর কটা দিন যদি হাতে নিয়ে আসা যেত তাহলে কি ভালোই না হতো, কিন্তু ইচ্ছে থাকলেই তো উপায় হয় না। তাও যে আসতে পেরেছি এটাই অনেক। ওই যে দেখুন ওর বাবা, সারা দিন আমি আর মেয়ে এই কথা শুনতে শুনতে আমাদের লাইনগুলো মুখস্থ হয়ে গেল বোধহয়, যে আমি এখন পুরুলিয়ায় এসছি, কালকে ফিরছি, গিয়ে কথা বলছি। এবার ছোট্ট কুহু ওর বাবার মুখ চেপে ধরেছে, আর বাবা বলো না, এবার তুমি আমার সাথে খেলো। ছোট্ট কুহু বাবাকে পেয়েছে আর ছাড়ে কে। তো আমরা কিন্তু কথা বলতে বলতে পরের পাহাড়ে চলে এসেছি। এই জায়গাটা একেবারেই নিরিবিলি। আমরা যখন উঠছিলাম আমাদের সাথে দুজন উঠছিল, কিন্তু তারা দেখলাম অনেক তাড়াতাড়ি করেই আমাদের আগে উঠে চলে গেল। আমরা তিনজনেই পড়ে রইলাম। অনেকটা সিঁড়ি বেয়ে উঠেছি, দেখছেন কোথা থেকে শুরু হয়েছে সিঁড়ি বেয়ে অনেকটা ওঠার পরে এবার মনে হচ্ছে আর গভীর জঙ্গলে কেমন লাগছে। ব্যাড, এত সুন্দর, সেটা আবার কি ভাষা? ব্যাড্রিজ বললাম, জানি না। দারুণ না জঙ্গলটা, আসবি রাত্রেবেলা থাকতে এখানে। কালকে আমি আর তুই থাকবো এখানে।
কেন? আমরা আর পুরো ওপরে উঠলাম না, ওই অবধি গিয়েই ফেরত চলে আসলাম। আমরা পরের পাহাড়ের দিকে চলে এসেছি। এই পাহাড়টার নাম হলো পাখি পাহাড়। এই যে আমাদের সাথে সাথে একজন দিদি যাচ্ছেন, এখানে ওনারাই নাকি থাকেন, এই যারাই যান ঘুরতে তাদেরকে সাথে করে দেখাবার জন্য। এই জঙ্গলের পথ দিয়ে নিয়ে যাওয়া হয়। তেমন বিশেষ কিছু দেখার নেই এই পাখি পাহাড়ে। এই যে দেখছেন এই পাথরগুলো, এই পাথরগুলোতে খোদাই করে কাজ করা হয়েছে। হাতে গোনা 3 থেকে 4খানা পাথর এখনও পর্যন্ত কাজ করে উঠতে পেরেছে। আসলে নাকি পরিকল্পনা ছিল যে পাখি পাহাড়, পাখির এই মানে খোদাই করাটা হবে পুরো বড় পাহাড়টাতে, কিন্তু যে কোনো কারণেই হোক না কেন সেটা কমপ্লিট করতে পারেননি। তো তাই জন্য ওনারা এই ছোট ছোট পাথরগুলোতেই কাজ করছেন। তারপরে আমরা চলে এসেছি পুরুলিয়ার সব থেকে যেটা দেখার জিনিস, সেটা হচ্ছে এই মুখোশ গ্রাম, যেটা পরে ছৌ নাচ বলুন আরও বিভিন্ন রকম নৃত্য এখানে পরিবেশন করা হয়। শুধু ছৌ নাচের মুখোশ না, সাথে অনেক রকম মুখোশ কিন্তু দেখলাম মুখোশ গ্রামে বানানো হচ্ছে। আর অদ্ভুত বিষয়, প্রত্যেকজন শিল্পী নিজে হাতে প্রত্যেকে তার নিজের দোকানে বসে বসেই আঁকছে। এই না যে একজন বানিয়েছে তার থেকেই কোনোভাবে মাল সাপ্লাই করা হয়েছে প্রত্যেকটা দোকানে, তা কিন্তু নয়। প্রত্যেকেই নিজের নিজের গুণ তার হাতের তুলিতে ফুটিয়ে তুলছে। অপূর্ব সুন্দর ছিল এই মুখোশ গ্রাম। তারপরে আমরা চলে আসলাম আরেকটা অপূর্ব সুন্দর জায়গা, খয়রাবেড়া। এই জায়গাটা বোধহয় পুরুলিয়ার সব থেকে সুন্দর জায়গা, আমার কাছে তো সেরকমই লাগলো। 4-5টা একই রকম পাহাড়, একই রকম সবুজ, মাঝখানে নদী, নদী বলবো না, ঝিলই বলতে পারেন, তবে অপূর্ব সুন্দর। মাঝখানে দাঁড়িয়ে যদি 4-5টা একবার ঘুরে নেই, মনে হবে যেন একই জিনিস পুরো 360 ডিগ্রি আমরা তাই দেখতে পাচ্ছি। তবে এখানে এসে ছোট্ট কুহু ক্লান্ত হয়ে গেছে। ছোট্ট মানুষ, অনেকক্ষণ হাঁটাচলা করেছে, অনেকক্ষণ ঘুরেছি ফিরেছি, তাই আর আজ বেশি কিছু দেখব না, সন্ধেও হওয়ার পথে। তবে লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে এই তুর্গা ফলস। দেখছেন কি অসম্ভব খাড়াই রাস্তা, বলতে গেলে নামা ওঠার পথই নেই। এই যে এই বোল্ডারগুলো, খুব সাবধানে নামতে হচ্ছে, উঠতে হচ্ছে। একজনের বেশি দুজন কিন্তু একসাথে পথ চলতে পারছে না। খুব সাবধানতা নিয়েই আমরা নামলাম। কুহুকে ওর বাবা ধরে ধরে নামালো, পেছন পেছন আমি গেলাম। নেমে দেখছি কি দুর্দান্ত লাগছে দেখতে। কাল যে ফলসটা দেখেছিলাম, বামনি ফলস, তার থেকেও কিন্তু এই তুর্গা ড্যাম আরও বেশি সুন্দর লাগলো। আর অসম্ভব ফোর্স এই জলের। দেখলাম এসে এখানে অনেকে বিয়ের প্রি ওয়েডিং ফটোশ্যুট করছে। কি দারুণ ব্যাপার বলুন। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গায় জীবনের সব থেকে সুন্দর ছবিগুলো তোলা হচ্ছে। আমরা কিন্তু আমাদের আজকের ঘোরাফেরা কমপ্লিট করে ফেললাম, চলে আসলাম আমাদের কটেজে। আজকের রাতটাই এই কটেজে লাস্ট, তাই একদম আজকে ঘরে থাকা চলবে না। কুহু বলেই দিয়েছে গিয়ে তো আমি দোলনাতেই চড়বো। বললাম দোলনায় পরে চড়িস, আগে চল, আমাদের সন্ধ্যের টিফিন রেডি। ওনারা বানিয়ে রেখেছিলেন আমাদের জন্য চাউমিন। খুব ভালো হয়েছিল চাউমিনটা, খুবই ভালো হয়েছিল। আজকে দুপুরে আমরা বাইরেই খেয়েছিলাম। 2 দিন ধরে বাইরে খাচ্ছি, কিন্তু বাইরের খাওয়া কিন্তু সেভাবে আমাদের স্বাদ লাগছে না। কিন্তু এখানে যিনি বানাচ্ছেন প্রতিটা খাবার এত সুন্দর করে বানাচ্ছেন। আমাদের সন্ধ্যের খাওয়া দাওয়া শেষ, এবার একটু ঘোরাফেরা করব। রাতের মেনু বলে দিয়েছি, আজকে রাতে আমাদের জন্য কি বানাবেন ওনারা বললেন, বোধহয় ডিমের ঝোল বানাবেন। দেখা যাক কি বানায়। কোথাও বেড়াতে গেলে এরকম প্রত্যেকটা বেলায় বেলায় হাতের সামনে রেডিমেড খাবার পেতে কি ভালোই না লাগে বলুন। তার মধ্যে যদি হয় সেটা অজানা মেনু, হঠাৎ হঠাৎ এক একটা সারপ্রাইজ, অসম্ভব ভালো লাগে। আর ওদিকে দেখুন ছোট্ট কুহু কী করছে, আর নাকি চারপাশে তার আলো পাচ্ছে না, তাই এই লাইটের পাশে বসে ছোট্ট কুহু আঁকতে বসেছে। এই ম্যাজিক স্লেটটা তার 24 ঘন্টার সাথী, সারাক্ষণই তার মধ্যে কিছু না কিছু এঁকে চলেছে। চলুন, রাতের ডিনার চলে এসছে, গরম গরম ভাত, ডিমের কষা, ঝুরি আলু ভাজা, ডাল। আজকের ভ্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভ্লগ ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। চলুন, টাটা।